সম্পর্কে আমি ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রার্থী। আমার মার্কা হচ্ছে স্যার। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমি প্রার্থী হয়েছি। আমি আশাবাদী ইনশাআল্লাহ জনগণ আমাকে অনেক বড় আমাকে লাভ করবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। আর আমার আমাদের ইউনিয়নে কোনো কলেজ নাই, আর আমাদের ইউনিয়নে কোনো বাজার নাই, আর পশু আমাদের এখানে পশু হাসপাতাল কোনো হাসপাতাল নাই। আমরা সব এই ভূমিগুলো আমাদের এইখানে বুড়ি অবশ্যই নাই। আমরা সব জিনিস থেকে আমরা অবহেলিত। আমরা এটার জন্য আমরা দাবি জানাচ্ছি, আমাদের এই দাবিগুলো সরকার পূরণ করে আশা আমি ব্যক্ত করি। আগামীতে যে নির্বাচন আগামীকালকে, এই নির্বাচনে আপনি বিজয়ী হবেন বলে কতটুকু আশাবাদী? আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশাবাদী জনগণ আমাকে জনগণ ইনশাল্লাহ যুক্তি করবো। জনগণ কেন আপনাকে ভোট দিয়ে? অতীতে আপনি সমাজসেবা ছিলাম, আমি আজকে দলের আমি বিভিন্ন কাজ করেছি দলের অঙ্গ সংগঠনের। আমি এলাকার ওয়ার্ডের আমি বিভিন্ন সালিশ দরবার বিভিন্ন সাথে আমি জড়িত। আমি সাধারণ মানুষের সাথে ইনশাল্লাহ আমি সব জায়গায় আমি জড়িত। আমি গরিব দুঃখী মানুষ, সবসময় যেখানে আমাকে ডাকে আমি সেখানে যাই। আমাকে ইনশাল্লাহ ভোট দিবে। আপনার ধন্যবাদ। এরপর আমরা চলে যাচ্ছি আরেকজন প্রার্থীর কাছে। 9 নম্বর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আগামী কাল 21 তারিখ বিকাল 3টা আমাদের ভোট। আপনাদের আগামীকাল নির্বাচন, তো মানুষ কেন আপনাকে ভোট দিবে বা আপনি কেন ভোটে দাঁড়াতে চাইতেছেন? আমি বিগত 91 থেকে আমি দলের সাথে জড়িত। আমি যুব দলের ওয়ার্ড সভাপতি ছিলাম 20 বছর। আজকে 9 বছর আমি ওয়ার্ড বিএনপি সেক্রেটারি দায়িত্ব পালন করছি। সমাজসেবামূলক কি কাজ করছেন বলেন? সমাজ সেবক কাজ করছি। আমি এলাকার টুকিটাকি জনগণের উপকারে কাজ করছি এবং সালিশ দরবারে জড়িত ছিলাম। মসজিদ মাদ্রাসা ফেসবুক করছি। ইনশাল্লাহ আমি যে কোনো কাজে গরিব দুঃখীর পাশে দাঁড়াইছি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি যদি পদবি পাই, আপনারা যদি জনগণের ভোট দেন, ভোটে জয়যুক্ত হই, ইনশাল্লাহ আমাদের 3 নং ওয়ার্ডের কিছু রোড গার্ডের কাজ বাকি আছে, বাড়ির কাজের রোডের কাজের বাকি আছে, সোলিংয়ের কাজের বাকি আছে। এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমি ইনশাল্লাহ দায়বদ্ধ। আপনারা আমাদের 3 নম্বর ওয়ার্ডের জনগণ ইনশাল্লাহ আমাকে আগামীকালকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদী রেখে আমি বক্তব্য শেষ করলাম। আগামীতে আমরা জানি এই অঞ্চলটা অনেকটা উন্নয়ন বঞ্চিত ছিল, তো আগামীতে যখন আপনার দল ক্ষমতা আসবে বা আপনি বিজয়ী হতে পারবেন, তো এই অঞ্চলে যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবি বাস্তবায়নের বিষয়ে কাজ করবেন। এই এলাকার দাবিগুলো কী কী? জনগণের এই এলাকায় কী কী নেই? এই এলাকায় কলেজ নাই, এই এলাকায় রোড গার্ডে হাসপাতাল নাই, ভূমি অফিস নাই, ইউনিয়ন ভূমি অফিস নাই। এই যে 4টি অঞ্চলের দাবি, এই দাবি বাস্তবায়নে আপনি কি কাজ করবেন? এই দাবির আমি ইনশাল্লাহ যদি জয়যুক্ত হইতে পারি, ইনশাল্লাহ আমি উপর স্তরের লোকের সাথে আলাপ আলোচনা করি, সমর্থিত এই কাজগুলো সমর্থিত করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনার জন্য আমি 9 নং দক্ষিণ চরহালি 3 নং ইউনিয়নের প্রতিনিধি সভা কমিটির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী। আমি 1978 সালেতে বিএনপির সাথে জড়িত। আমি কাজ করতেছি, মানুষের খেদমত করি, মানুষের বাড়ি যেখানে দাঁড়া হয় ওখানে মিট করে দিই। এমনকি আমার উপর সপ্তাহে আমি 2 জায়গা 2টা মসজিদের মানুষের থেকে কিছু অনুদান আনি। 2 জায়গাতে 2টা মসজিদের কিছু কাজ করাই দিছি, এমনকি মানুষের কাজ করেছি। এখন আমি যদি আপনাদের ভোটে এই জনগণের ভোটে প্রতিনিধি সংগঠন সম্পাদক জয়ী হই, এই জনগণের খেদমত করব। সরকারের কাছে আমার আবেদন হলো, আমাদের 9 নং দক্ষিণ চরহালি 3 নং ওয়ার্ডের আমরা অবহেলিত। আমাদের এখানে একটা বাজার নাই, একটা কলেজ নাই, আমাদের এখানে ভূমি অফিস নাই, আমাদের এখানে পশু হসপিটাল নাই। আমরা সরকারের কাছে আকুল আবেদন, আমরা ইয়েগুলির আমাদের দাবিগুলো সরকার মানে নিয়ে আমাদের কাজগুলো করার করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনাকে আমি আপনাকে আমরা আর কি বিষয়ে জানতে চাচ্ছি। আগামীতে যে নির্বাচন হচ্ছে আগামীকালকে, এই নির্বাচনে যদি আপনি বিজয়ী হন, তাহলে যে বিষয়গুলো এখানে নেই বা উদ্মারাবাসীর যে মূল দাবি, কলেজ, বাজার, ভূমি অফিস এবং পশু হাসপাতাল, এই দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে আপনার কী ভূমিকা থাকবে? ইনশাল্লাহ আমি আমাদের উপদপ্তর অফিসারের সাথে যোগাযোগ করি। আমি এই কাজগুলো করার জন্য আমার
শ্রম দিয়ে আমি কাজগুলো করে দেবো, চেষ্টা করবো। যে আমরা এই বলুন। আমার এই দাবি আমাদের মাননীয় লক্ষ্মীপুর 2 আসনের মাননীয় সংসদ সদস্য যখন মাননীয় এমপি হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পার্টি জনাব লক্ষ্মীপুর 2 আসনের জনাব খায়ের ভূঁইয়া যদি আমাদের এমপি হয় তো আমাদের এমপি সাহেবের লগে আমরা এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই জনগণের দাবি আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো এই আশা আমি ব্যক্ত করি। আপনাকে ধন্যবাদ। এরপর আমরা চলে যাচ্ছি যিনি সভাপতি প্রার্থী তার কাছে। যে চারটি স্কুল নেই, ইনশাল্লাহ আমি এই কাজগুলোকে সমাপ্তি করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং 3 নম্বর ওয়ার্ডের মাদক কিছু লোক আছে তাদেরকে দমন করার ইনশাল্লাহ করবো। চাঁদাবাজি এবং মাদক দমনে ভূমিকা রাখবেন নাকি? যে তারা আসেনি রে এদেশে মার্কা আসেনি রে এই কোন সে মার্কা জোরে বলো আরো জোরে কাশিম মামার আরো জোরে ভর্তি আসেনি রে ওই কে ভর্তি আসেনি রে মার্কা যুক্ত হবে রে ইনশাআল্লাহ মাসের মারাম কোন মার্কা সরকার আসেনি রে এই মার্কা